হ্যালো বন্ধুরা, দেখো আরও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি। দেখো আসনের মাঝখান থেকে সেলাইটা আমি আরম্ভ করেছি। প্রথমে আমি 3 ঘর ক্রস স্টিচ করে নিয়েছি। দেখো 3 ঘর সেলাই কমপ্লিট হলো। এবার 3 ঘরের চারিদিকে দেখো এই সি গ্রিন কালার আমি উল নিয়েছি। সি গ্রিন কালারের উল দিয়ে এই 3 ঘরের চারিদিকে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। এবার আবারও ওই আগের পিঙ্ক কালার উল নিয়ে সেলাই আরম্ভ করেছি। এবারও একটা বক্স তৈরি করছি। দেখো চারিদিকে সেলাই করে নিয়ে আবারও একটা বক্স তৈরি করছি। আবারও সি গ্রিন কালারের উল দিয়ে সেলাই আরম্ভ করেছি। এখানে আরও একটি বক্স তৈরি করে নিচ্ছি। দেখো আমার বক্সটা কমপ্লিট হয়ে গেল। এইবারে বক্সের ওপরে দেখো 1 ঘর ছেড়ে দিয়ে পিঙ্ক কালারের উল দিয়ে আমি 7 ঘর সেলাই করছি এবং দুদিকে 2 ঘর দেখো সেলাই আমি করিনি। এবার 1 ঘর ছেড়ে দিয়ে আবারও আমি 7 ঘর সেলাই করব। দেখো শুরু তো 1 ঘর ছেড়ে দিয়েছি, এদিকে 1 ঘর বাড়িয়ে নিয়ে আমি 7 ঘর সেলাই করছি। এটা আমার 2 লাইন হচ্ছে, এরকম আরও 3 লাইন আমি সেলাই করব, অর্থাৎ মোট 5 লাইন আমি সেলাই করে নিয়েছি। তাহলে একটা বরফি বা পাতা যে শেপটা হয় সেই ফিগারটা এখানে তৈরি হয়ে যাবে। দেখো আমার 5 লাইন কমপ্লিট হয়ে গেল। এবার নিচের দিকে একই রকমভাবে আবারও দেখো 1 ঘর ছেড়ে দিয়ে এখানে আমি 7 ঘর সেলাই করছি। এবার দেখো 1 ঘর বাড়িয়ে নিয়ে 7 ঘর সেলাই করব। শুরুতে 1 ঘর বাড়িয়েছিলাম, এদিকে 1 ঘর কমে গেল। দেখো এটা আমার 2 লাইন হলো। এইভাবে করে আরও 3টে লাইন, অর্থাৎ এখানেও মোট 5টি লাইন আমি সেলাই করব। এবার দেখো ডান দিকে একটি ঘর ছেড়ে দিয়ে তার ওপরের ঘর থেকে আমি সেলাই শুরু করেছি। এখানেও 7 ঘর সেলাই করব এবং একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 7 ঘর সেলাই করব। এটাও 5 লাইন সেলাই করব। এবার দেখো বাদিকে ওপরের দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আমি 7 ঘর সেলাই করেছি। তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বাড়িয়ে আবারও 7 ঘর সেলাই করেছি। এটাও 5 লাইন সেলাই করব। এটা আমার 4 লাইন হচ্ছে। দেখো 5 লাইন কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো প্রত্যেকটা যে বরফি আমি তৈরি করেছি তারপরে বক্স তৈরি করব। এখানে দেখো শুরুতেই একটি বক্স ছিল, সেখান থেকে কন্টিনিউ আমার বক্স তৈরি হচ্ছে। এখানে প্রথমে আমি 8টি ঘর সেলাই করব। দেখো 7 ঘর, এই 8 ঘর, 8 ঘর সেলাই আমি কমপ্লিট করে তারপরে আবার বলে দিচ্ছি। দেখো 8 ঘর কমপ্লিট হয়ে গেল। সামনের দিকে সূচ তুলে এবার আমি 5 ঘর সেলাই করব। দেখো 5 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে একদম ডান দিকে সূচ নিয়ে সেলাই আরম্ভ করলাম। এবার আমি 9টি ঘর সেলাই করব।
এবং দেখো 9 ঘর যখন সেলাই হচ্ছে আবার সুচ ঘুরিয়ে নিচের দিকে সেলাইয়ের সঙ্গে মিশিয়ে দেবো, অর্থাৎ নিচের দিকে লাইনের সঙ্গে মিশিয়ে দিলে দেখো একটা বক্স তৈরি হয়ে যাবে। এটাও 5টি ঘর সেলাই করতে হবে। দেখো 4টি ঘর হলো, এই 5টি ঘর হলো। দেখো সি গ্রিনের সেলাই হয়ে যাওয়ার পরে এবার আমি পিঙ্ক কালারের উল দিয়ে এই বক্সের ভেতরে আরও একটি বক্স আমি সেলাই করে নিচ্ছি। এবং মাঝখানে একই সঙ্গে দেখো 3টি ঘর সেলাই করে নিলাম। ফাঁকা অংশটা সি গ্রিন কালারের উল দিয়ে সেলাই করলে একটি বক্স দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। এইভাবে করে প্রত্যেকটা বরফির নিচে এবং ওপরে একটি করে বক্স সেলাই করে নিতে হবে। এই যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকা অংশে এবার আমি সি গ্রিন কালারের উল দিয়ে আসনটা ভরাট করে নেব। তাহলে দেখো যে ফিগারটা তৈরি হবে একটা 3D ইফেক্ট তোমরা দেখতে পাবে। দেখো একটা 3D ইফেক্ট তোমরা দেখতে পাচ্ছ। পুরো আসনটা তৈরি হলে খুব সুন্দর লাগবে আসনটা দেখতে। তাহলে তোমরাও এইভাবে আসনটা তৈরি করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।